রেডি 1 2 3 যাওয়া শুরু করেন। সরেন পায়ে লাগলে ডিসকোয়ালিফাইড, হাড়ি পায়ে লাগলে ডিসকোয়ালিফাইড এবং লাঠি দিয়ে আগে লাগলে ডিসকোয়ালিফাইড। সরাসরি আঘাত করতে হবে। এবারে হাড়ি ভাঙতে যাবেন খুরশেদ ভাই। এখন রেডি 1 2 3 ভাইয়া আপনার সাথে স্যার এবারে হাড়ি ভাঙবেন জনাব ইমামউদ্দিন নুরি। আমরা আমাদের নেতিবাচক আবেগগুলো থেকে বেরিয়ে আসতে চাই। ডাক্তার হাবিব জালালউদ্দিন আহমেদ আমাদেরকে ঘৃণামুক্ত করেছেন। এবারে আমরা দেখি জনাব ইমামউদ্দিন নুরি আমাদেরকে কোনটা থেকে মুক্ত করেন। আপনি সামনে যাবেন, পায়ে লাগলে হবে না, লাঠি হবে না, সরাসরি গিয়ে আঘাত করতে হবে। দুইটা আঘাত। রেডি 1 2 3 দুইটা আঘাত করবেন। দুইটা আঘাতে ভাঙলে না ভাঙলে নাই, শেষ। ঠিক আছে, আমি রাতে রাখবো এখন তো পাশে নেই। এবার ওই যে আমার আব্বাকে দেন, মোহাম্মদ আবুল হোসেন। এবার হাড়ি ভাঙবেন মোহাম্মদ আবুল হোসেন। আমরা ঘৃণা মুক্ত হতে পেরেছি, সংকোচ মুক্ত হতে পেরেছি। রেডি 1 2 3 সামনের দিকে যান, গিয়ে দুইটা আঘাত করবেন। পায়ে লাগলে ডিসকোয়ালিফাইড হবে, সুতরাং এমন ভাবে যাবেন, গিয়ে দুইটা আঘাত করবেন। সবাই সরে যান। দুইটা হাড়ি পেরেছেন কিন্তু ভাঙতে পারেননি। রেডি 1 2 3 সামনে যান, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। জহুরুল হক ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন দ্রুত পদক্ষেপে। কিছুক্ষণের মধ্যেই উনি ভয়ানক কাণ্ড ঘটিয়ে ফেলতে পারেন। আপনারা সবাই সাবধান রাখতে পারে। একটু সরে চমৎকার, কিন্তু অল্পের জন্য ভাঙতে পারেন নাই। আজিম ভাই যান। মহিলাদের মধ্যে থেকে কারা আছেন সিনিয়র, তারা চলে আসেন। আজিম ভাই, ঠিক আছে, আনোয়ার আজিম ভাই। সিনিয়র মহিলারা আগে সুযোগ পাবে, ছেলেরা পরে।
এবার যাচ্ছেন আনোয়ার আজিম ভাই। চোখ বাঁধা হয়ে গেছে, তিনি মানসিকভাবে তৈরি। কাল্পনিক চোখে দেখে নিচ্ছেন কত দূর আছে। লাঠি হাতে নিচ্ছেন, রেডি 1 2 3। অ্যাকশন নিয়ে এগিয়ে যাচ্ছেন, যে কোনো মুহূর্তে উনি আঘাত করবেন। দুই তিন আঘাত করছি। একজন মানুষ বাংলা তাড়াতাড়ি চোখ থেকে ফেলেন, তাড়াতাড়ি। কে খেলবে আগে? হ্যাঁ, রোকে আক্তার। এবার রোকে আক্তার প্রথমবারের মতো অভিযানে নামছেন, ওনার চোখ বেঁধে দেন। প্রথমবারের মতো একজন মহিলা প্রতিযোগী অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতায়। দেখা যাক উনি আমাদের নেতিবাচক আবেগগুলোর কোনো একটাকে আমাদের থেকে দূর করে দিতে পারেন কিনা। এগিয়ে যাচ্ছেন, 0 1 2 3। সামনে এগিয়ে যাচ্ছেন, যে কোনো একটা নেতিবাচক বা দুইটা নেতিবাচক আবেগ থেকে আমাদেরকে মুক্ত করার জন্য প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছেন উনি। সবাই একটু দূরে থাকবেন, সবাই দূরে থাকবেন, সবাই দূরে থাকবেন। উনি আমাদের থেকে রাগ থেকে মুক্তি করেছেন। এবার দ্বিতীয় এটা ভেঙে ফেলছে থাকছে। রাগটা আমাদের থেকে এখনো পুরোপুরি যায় নাই, বুঝা যাচ্ছে। এটারই প্রমাণ। তার মানে আমরা যতই বলি যে রেগে গেলাম তো হেরে গেলাম, আসলে এখনো রাগ থেকে আমরা মুক্ত হতে পারি নাই। না, রাগের উপর অনুরাগ আছে। এই টুলু ভাই, সিনিয়র ভেঙে দেন, টুলু ভাই। ঠিক আছে, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি। না থাক ওটা থাক। পুরোপুরি যায় নাই, রাগ পরিপূর্ণরূপে আমাদের থেকে বের করে দিতে হবে রাগকে। কিছু না থাকলে শুকনো মাথা। দেখা যাক প্রকৃতির আম্মু, প্রার্থনার আম্মু প্রকৃতির পাশে এসে আমাদেরকে এই রাগ থেকে, ক্ষোভ থেকে, ঘৃণা থেকে, ঈর্ষা থেকে মুক্ত করতে পারেন কিনা। রেডি 1 2 3। আমরা দেখতে পাচ্ছি পুলিশের একটা বিশেষ ট্রেন সামনের দিকে গিয়েছে। আপনারা সবাই সামনে থেকে সরে যান। দুইটা বাড়ি দিবেন, দুইটা। ঈর্ষা এবং হিংসা থেকে উনি আমাদেরকে মুক্ত করেছেন। ঈর্ষা পুরোপুরি মুক্ত হয় নাই, ঈর্ষা টুকু হয়ে গেছে, আর হিংসা থেকে পুরোপুরি মুক্ত করেছেন। এরপরে কে আর কে আছেন? তাড়াতাড়ি, দেরি করবেন না। তাড়াতাড়ি। টুলু ভাই আন্টিকে দেন। হ্যাঁ, ঠিক আছে। তাড়াতাড়ি।
সাহায্য করতে চাই। উনি টেকনিক অ্যাপ্লাই করেছেন, আগে টাচ করে তারপরে মেরেছেন, তবে দুইটা আঘাত করার সুযোগ ছিল, একটা করেই ফেরত পাচ্ছেন। টেকনিক অ্যাপ্লাই করা পুরোপুরি সফল হতে পারেন একটা পরিপূর্ণরূপে ভেঙেছেন। একেবারে কনফার্ম হয়ে মাথা মারাই। এই কাছাকাছি এনে দেন যেন দ্রুত আমাদের এই জিনিসগুলো থেকে আমরা মুক্ত হতে পারি। কাছাকাছি এনে দেন এগুলো। রেডি 1 2 3 যাচ্ছেন। গিবক চমৎকার একটা জিনিস থেকে মুক্ত করেছেন আমাদেরকে। গিবক খুবই ক্ষতিকর জিনিস, এটা থেকে আমরা মুক্ত হতে পেরেছি, শুকর আলহামদুলিল্লাহ। আস্তে 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 তাড়াতাড়ি। যেকোনো একজন জোরা জোরা সাবুল ভাই তাড়াতাড়ি করেন ভাই, যেকোনো একজন তাড়াতাড়ি বাঁধেন। না একজন একজন তাড়াতাড়ি, আর বেশি নাই। সময়ের মধ্যে আমরা অনেকগুলো জিনিস থেকে মুক্ত হয়ে যাবো। Ready, 1 2 3 go. রেডি 1 2 3 জাম্প। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি। আমাদের হাতে সময় অল্প, দ্রুত এই খারাপ জিনিসগুলো থেকে আমাদেরকে মুক্ত করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জবাই করে দিছে। এটা কি ডিসকোয়ালিফাইড। ডিসকোয়ালিফাইড। আরেকটা জড়বা বাসার ভাই কোথায়? এই সাবুল ভাই দেন না, সাবুল ভাই আচ্ছা বাস। রেডি 1 2 3 জাম্প। সামনে চলে যান ধীরে ধীরে। লাঠি উপরে রাখতে হবে, লাঠি নিচে রাখতে হবে। দুইটা বাড়ি আর একটা বাড়ি। সাবুল ভাইকে দেন। সাইফুল ভাইকে দেন, যারা যারা করতে নেয় দ্রুত। তাড়াতাড়ি। লিখে দিয়ে রেডি 1 2 3 যান। সাইফুল ভাই সামনে যাচ্ছে, দেখা যাক সাইফুল ভাই আমাদেরকে কোনটা থেকে মুক্ত করতে পারে। তাড়াতাড়ি বাঁধেন চোখ। রেডি 1 2 3 যাচ্ছে টুটুল ভাই। দেখা যাক টুটুল ভাই আমাদের চলে যাচ্ছে।
রোকেয়া পা করেন এরপরে প্রস্তুত থাকবে ইসাক ভাই। যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন। আজকে কিন্তু মহিলা প্রতিযোগীরা চমৎকার পারফরমেন্স করছেন। ইসাক ভাই চমৎকার ভাবে হতাশা মুক্ত করেছেন আমাদের সবাইকে। খবরদার আরেকটা বাকি আছে, আরেকজন। আর দরকার নাই, এটা সবাই মিলে ভাঙেন। চমৎকার অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে বিজয়ীকে সবচেয়ে বেশি কে ভাঙছে? সর্বশেষ খেলা দড়ি টানাটানি, দুই দিকে লেগে যান। একদিকে মহিলা একদিকে দড়ি ধরেন তাড়াতাড়ি দড়ি ধরেন, দুই পাশ থেকে তাড়াতাড়ি। এটা শেষ খেলা আমাদের। এক পাশে বিবাহিতরা আর এক পাশে অবিবাহিতরা। তাড়াতাড়ি, শুধুমাত্র পুরুষদের জন্য, এটা পুরুষদের জন্য। মাঝখানে ক্যাম্প রাখেন। এবারে পুরস্কার বিতরণী। আমরা সবাই দাঁড়িয়ে যাই, গোল হয়ে দাঁড়িয়ে যাই, পুরস্কারগুলো আমরা দিয়ে দিতে চাই দ্রুত। পুরস্কার যেটা বলবো এটা একটু বের করে দিতে হবে। দিচ্ছি আমি। সব হবে। নিলয় কোথায়? নিলয় কোথায়? নিলয় পুরস্কারের ইয়েটা দেন।
থ্যাংক ইউ পক্ষকে এই জয়ী ঘোষণা করো। করে দিতে যাচ্ছিল ডাবল করে ছিঁড়ে গেছে যিনি প্রথম হয়েছিলেন ওনার নাম হচ্ছে আদন। আসেন আসেন আবার খেলবে ফুটবল খেলার বিজয়ীকে পুরস্কার তুলে দিচ্ছেন আদন। আদনকে পুরস্কার তুলে দিচ্ছেন খেলার বিজয়ী ছিলেন তাইফ মাহমুদ। তাইফ মাহমুদ কোথায় আছেন? পুরস্কারকে তুলে দিবেন। আসেন ভাই আপনি আসেন। ইয়াস ভাই পুরস্কার তুলে দিবেন। ভাই খেলাটা জমছে প্রথম বারটা জমলে পরে তুলে দিচ্ছেন তাইফ মাহমুদকে। জমছে পরে খেলাটা পরে ছাড় দিই। তিনটা পুরস্কার। দ্বিতীয় পুরস্কার হচ্ছে খুশনুর। খুশনুরকে বিজয়ীরা কোথায়? অথই খুশনুর। নাবিলা এবং অথৈকে পুরস্কার করুন ভাই। ও ভাই মোগলিসলাম আঙ্কেল কি টাকা টানছে খুব বাদ দৌড় দিচ্ছে ব্যাংলাপে তৃতীয় হয়েছেন আকিল। হ্যাঁ ওনাকে পুরস্কার তুলে দিবেন। আসেন খুরশেদ ভাই একটা পুরস্কার তুলে দেন। ব্যাংলাপের তৃতীয় পুরস্কার পাচ্ছে আকিল, তুলে দিচ্ছেন খুরশেদ ভাই। হ্যাঁ ব্যাংলাপে দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ইনান। ইনান কোথায়? এখানে দাঁড়ান। ইনানকে পুরস্কার তুলে দিলে কে আছে? প্রিন্সিপাল আলমগীর চৌধুরী। ইনানকে পুরস্কার তুলে দিচ্ছেন। ব্যাংলাপে দ্বিতীয়। ব্যাংলাপে প্রথম হয়েছেন রিফাত। রিফাতকে পুরস্কার তুলে দিচ্ছেন। আপনি তুলে দেন। কিসে পারবে বলে জীবনে পারবে না। মোরগ লড়াইয়ে প্রথম হয়েছেন ইমতিয়াজ। ইমতিয়াজকে পুরস্কার তুলে দিবেন ইসাক ভাই। জরুরি খেলা মানে সিনিয়র গ্রুপ চেয়ার খেলায় সিনিয়র গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছেন দেলোয়ারা জাহান। ওনাকে পুরস্কার তুলে দিবেন আনোয়ার আজিম ভাই। চেয়ার খেলা জুনিয়রদের মহিলাদের আরেকটা খেলা ছিল যারা জুনিয়র, তাদের সেরা প্লেয়ার ছিলেন কি সিফাত সারোয়ার। পুরস্কার তুলে দিচ্ছেন মোস্তফা কামাল ভাই। বালিশ খেলা খেলায় প্রথম হয়েছে পুরস্কার পেয়েছেন নাসরিন আক্তার। বিজয়ী নাসরিন আক্তার পুরস্কার তুলে দিলেন প্রিন্সিপাল আলমগীর চৌধুরী। সর্বশেষ ছিল আমাদের হাড়ি ভাঙা। এখানে পুরস্কার পেয়েছেন কে? ইসাক ভাই, মোহাম্মদ ইসাক মিয়া। পুরস্কার তুলে দিচ্ছেন প্রিন্সিপাল আলমগীর চৌধুরী। ম্যাজিক বক্স, এটা পুরস্কার পেয়েছিলেন ঈশা খান। এটা তুলে দিচ্ছেন প্রিন্সিপাল আলমগীর চৌধুরী। এই ছিল আমাদের এখন পর্যন্ত অনুষ্ঠিত প্রোগ্রামগুলোর পুরস্কার। আর আরেকটা প্রোগ্রাম রয়েছে শেষ হওয়ার আগে, সেটা হচ্ছে আমরা এখানে চমৎকারভাবে আমাদের নেতিবাচক আবেগগুলোকে ভেঙে ফেলেছি। এখন আমাদের
2 মিনিট আমরা সময় দিব, সবাই চোখ বন্ধ করে চিন্তা করবো আমাদের কি কি নেতিবাচক আবেগ আছে। সবগুলি নেতিবাচক আবেগকে আমরা সমুদ্রে ফেলে দিব, ফেলে দিয়ে বৃত্ত ভেঙে আমরা বাসায় ফিরবো। তো সবাই হালকাভাবে 2 মিনিট চোখ বন্ধ করেন, করে আমাদের মধ্যে নেতিবাচক রাগ, ক্ষোভ, ঘৃণা, আবেগ, ঈর্ষা, হিংসা, গীবত, অহম এগুলা কি কি আছে একটু অবলোকন করেন, করে এগুলাকে আইডেন্টিফাই করে আমরা সমুদ্রে ফেলে দিব। সবাই হালকাভাবে চোখ বন্ধ করে আমরা রাগ, ক্ষোভ, ঘৃণা, হিংসা, ঈর্ষা, গীবত, অহম এগুলিকে আইডেন্টিফাই করব, করে এগুলিকে সমুদ্রে ফেলে আমরা বাসায় যাব। এরপরে এগুলি ফেলার পরেই আমরা সমাপনী আলোচনা শুনবো সংক্ষেপে, তারপরে আমরা ফেরত যাত্রা শুরু করব। সবাই চোখ বন্ধ করে আমরা আমাদের নিজেদের নেতিবাচক আবেগগুলোকে আইডেন্টিফাই করি, করে এই বিশাল সাগরে ফেলে যাই। বৃত্ত ভাঙার বছর আমরা আজকে অনেক হাড়ি ভেঙেছি, পাশাপাশি আমাদের জীবনের নেতিবাচকতার বৃত্তগুলো আমরা ভাঙতে চাই। প্রত্যেকটা নেতিবাচকতার বৃত্ত আইডেন্টিফাই করে এগুলো ভেঙে আমরা সাগরে ফেলে বাসায় যাব আজকে। খোঁজ নিয়ে দেখেন আপনার কোন জায়গায় রাগ আছে, ক্ষোভ আছে, ঘৃণা আছে, হিংসা আছে, ঈর্ষা আছে, গীবত আছে, পরচর্চা আছে, অহম আছে, অহংকার আছে, সেগুলিকে আইডেন্টিফাই করেন এবং এগুলি থেকে মুক্ত হতে পারার জন্য স্রষ্টার নিকট দোয়া প্রার্থনা করেন। এগুলিকে সাগরে ফেলে দেন এবং স্রষ্টার নিকট ক্ষমা প্রার্থনা করেন, এগুলি যেন আমরা এগুলি থেকে পরিপূর্ণরূপে মুক্ত হতে পারি এবং এগুলি রেখে আমরা হালকা হয়ে পরিপূর্ণ সুস্থ এবং অন্য মানুষের পথে অগ্রসর হওয়ার জন্য যেই প্রস্তুতি দরকার সেই প্রস্তুতি আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা চিন্তা করতে থাকেন, এর মাধ্যমে উনি একটা শুরু করলে আপনারা এগুলি ফেলে দেন। আবেগগুলো চিন্তা করেছেন, আইডেন্টিফাই করেছেন, এগুলিকে সাগরে ফেলতে থাকেন। শুরু করলে ক্যাম্পাসটা আছে না? না ওইটা